ওকে, থ্যাংক ইউ গাইস। আমরা এখন এসেছি জয়নগরে খাদান সিঙ্গেল স্ক্রিন বেঙ্গল ট্যুর। অবশ্য এটা সিঙ্গেল স্ক্রিন ছিল একটা সময়, এখন 2 স্ক্রিন হয়ে গেছে। বাট যেভাবে আমরা রেসপন্স পেয়েছিলাম এই হলে, তো ডেফিনেটলি আমরা খুব এক্সাইটেড ছিলাম এবং আমাদের মনে হয়েছিল কি না এবারে আমরা সিঙ্গেল স্ক্রিন ট্যুর করবো। সব ফর লাস্ট 2 দিন ধরে আমাদের সামনে আরো 7 দিন টানা সিঙ্গেল স্ক্রিন ট্যুর আছে। আমরা জয়নগরতে বেরোলাম, প্রচুর মানুষ। তারা হয়তো এখন হয়তো লাইভটা এখন দেখবে, হয়তো পরে দেখছেন, হয়তো সবাইকে ধন্যবাদ বলতে পারিনি। তো এই লাইভের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সো কল এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং খাদানকে এতটা সাপোর্ট করার জন্য। অনেকে জিজ্ঞেস করছে কি হঠাৎ করে আমরা কেন সিঙ্গেল স্ক্রিন ট্যুর শুরু করলাম। অনেকের মনে আমার একটাই বিশ্বাস ছিল কি আমাদেরকে যদি এই 10-15-20 কোটি থেকে 50 কোটিতে যদি জাম্প নিতে হয়, তাহলে গ্রাম বাংলাকে ছাড়া সম্ভব নয়। তাই গ্রাম বাংলায় সমস্ত সিঙ্গেল স্ক্রিন যারা আছে, যারা হয়তো খুব যে ভালো অবস্থা বা খুব ভালো অবস্থা, অনেক জায়গায় ভালো অবস্থা করে দিয়েছে, তারা মডিফাই করেছে বা ইনফ্রাস্ট্রাকচার একটু ভালো করে দিয়েছে। এবং অনেক সিঙ্গেল স্ক্রিন আছে যারা ইনফ্রাস্ট্রাকচার ভালো করার দরকার। আমার মনে হচ্ছিল কি এই ট্যুরটার মাধ্যমে এই সিনেমা হলের মালিকদেরকে এইটুকু বোঝানো যে দর্শক আছে, আমরা যেখানে যেখানে যাচ্ছি সেখানে প্রচুর পরিমাণে দর্শক আছে বা আসছে, হলে আসছে। তো একটাই অনুরোধ ছিল তাদের কাছে কি তারা যেন ইনফ্রাস্ট্রাকচারটা ভালো করে দেয় এবং 2027-28-এর মধ্যে যেন আমরা 50 কোটি টাকা একটা বক্স অফিস তৈরি করতে পারি। এটাই আমাদের লক্ষ্য। শুধু খাদান একটা ছবি দিয়ে নয়, আরো ভালো ভালো ছবি লাগবে এবং আমরা চাই কি মানুষ যেন হলে আসে, তার জন্য হল এবং আমাদেরকে ভালো করতে হবে, সেটাও একটা। তো সেই জন্য আমাদের খাদান বেঙ্গল সিঙ্গেল স্ক্রিন ট্যুর, এটাই। এবং আজকে দ্বিতীয় দিন দুর্দান্ত রেসপন্স এবং উই আর ভেরি এক্সাইটেড। আমরা শুধু ধন্যবাদ, খুব ছোট শব্দ হবে ধন্যবাদ বলাটা, কারণ খাদানকে যেভাবে আপনারা ভালোবেসেছেন সেটা শব্দ দিয়ে হয়তো বলতে পারবো না বা বোঝাতে পারবো না। বাট থ্যাংক ইউ পাশে থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের সঙ্গে আমাদের ডিরেক্টর অ্যান্ড আমাদের কিশোরী দুজনকেই আমরা গাড়িতে পেয়ে গেছি। তো ডিরেক্টরের কাছে আছি। ডিরেক্টর দেখতে পাচ্ছেন নিজেকে? নমস্কার। কেমন রেসপন্স? অসাধারণ রেসপন্স। ঢোকার থেকে যে ভিড় দেখলাম, মানে লোকজনের যে উন্মাদনা, ওটা দেখে তো এমনি কনফিডেন্স তার অন্য রকমের আসছে। আর সব থেকে ভালো লাগলো হলে বসে যখন আলোচনা হচ্ছিল অফিসে বসে, হল মালিক এবং তার কয়েকজন আরো বলছিলেন এই খাদানের এই পিরিয়ডে, এই যে 3 সপ্তাহ চললো, 4 সপ্তাহ এখন ঢুকলাম, এই 20-25 দিনে ওদের যে ব্যবসা হয়েছে সেটা ওদের কনফিডেন্স দিয়েছে হল চালাবার জন্য, যেটা ভীষণ দরকার। তাতে কি অন্যান্য সিঙ্গেল স্ক্রিনগুলো এইভাবে যদি চলতে থাকে, এই সিনেমা তৈরি হবে আর ইকোনমিটা অন্যভাবে রোটেট হয়। সঙ্গে যেটা উনি বললেন, মানে আমার আরো ভালো লাগলো ওটা, যে খাদান আসা চললো যখন, সেই পিরিয়ডে আশেপাশে যে দোকানগুলো ছিল, মানে ছোটখাটো দোকান, স্ট্যান্ড, সবকিছু ওদের খুব ভালো বিজনেস হয়েছে। তারা নাকি 2-3 মাসের বিজনেস শুধু এই 3-4 সপ্তাহে করে ফেলেছে। তো এই জায়গা থেকেও আমাদের এই ট্যুরের এই প্ল্যানটা মানে খুব, এটার জন্য আমি সাধুবাদ জানাই। আর আপনারা যে উন্মাদনা দেখাচ্ছেন, আমরাও সেই রেসপেক্ট রাখার চেষ্টা করছি, করে যাব। আর এইভাবে বাংলা সিনেমা শুধু নয়, বাংলার অর্থনীতিও চাঙ্গা হবে। থ্যাংক ইউ। কিশোরী কিশোরী করে এসছে, কিশোরী যাতে নাম না ভুলে যায়। কেন? না না, আমার মনে হয় না দর্শক কিশোরী নাম বা কিশোরী গান এত তাড়াতাড়ি ভুলে গেছে বা ভুলে যাবে বলে, কারণ প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে দর্শক কিশোরীকে অনেক 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 ভালোবাসা দিচ্ছে। তবে এত ভারী ভারী বড় বড় কথা আমি খুব একটা বুঝতেও পারি না, বলতেও পারি না। বাট আমি যেটুকুনি বুঝতে পারি বা বলতে পারি বা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। মানুষ অসম্ভব ভালোবাসা আমাদেরকে দিয়েছে, এখনো দিচ্ছে। আমরা এখনো আগে যখন প্রমোশনসে আসছিলাম তখন দেখছিলাম যে মানুষ প্রচন্ড উন্মাদনা দেখাচ্ছে, দেখো এটা বাইরে চলে গেল। তো মানুষ প্রচন্ড আরেকটু হ্যাঁ মানুষ প্রচন্ড উন্মাদনা দেখাচ্ছিল, বিশ্বাস দেখাচ্ছিল, ভালোবাসা দেখাচ্ছিল। ইনকেস রিলিজ করার পরে এখনো যখন আমরা হল ভিজিটে আসছি, সেম ভালোবাসাটাই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সকল দর্শকের কাছে থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ আমাদের সকলকে এত ভালোবাসা দেওয়ার জন্য, খাদানকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এভাবেই পাশে থাকুন আর এভাবেই। আরে দেখে মনে হচ্ছে আমরা ফার্স্ট উইকে আছি, মানে হ্যাঁ হ্যাঁ। আর অ্যাকচুয়ালি খাদান ফিভার কাটছে না। ভালো তো, তুমি চাইছো কাটাতে? না, আমি চাই খাদান ফিভার চলতে থাকুক, আগামী অনেক দিন ধরে চলতে থাকুক। আগে থ্যাংক ইউ। এবারে কিছু কথা বলতে চাই, কিছু কথা বলতে চাই না। খাদান বা ফ্যান ক্লাব নিয়ে 2-4 দিন ধরে যা হচ্ছে, আমি এটুকু বলতে চাই, দেব এই জিনিসটাকে সাপোর্ট করে না। আমি ট্রোল এই পুরো ব্যাপারটা থেকে আমিও অফকোর্স
কাউকে ট্রোল করা বা তাকে নিয়ে বা তার পরিবারকে নিয়ে ট্রোল করা আমি একদম সমর্থন করি না। এটা আমি বারবার বলেছি এবং এটা না হওয়াটাই দরকার। যেটা মানে ইটস নট দ্যাট কে আমার ফ্যান ক্লাব করেছে বা কার ফ্যান ক্লাব করেছে, ইটস নট ইম্পর্টেন্ট। আজকে হচ্ছে কি ট্রোলিং এমন একটা জায়গায় চলে গেছে না যে এখানে পার্সোনাল লাইফ নেই, কিছু নেই। তো সেইখানে আমি এটুকু ক্লিয়ার করতে চাই, সেখানে দেবের টিম এবং খাদানের টিম যুক্ত নেই। আমার মনে হয় এই 2-3 জনের দেবকে টানা হচ্ছে, খাদানকে টানা হচ্ছে, খাদানের টিমকে টানা হচ্ছে। কেউ বলছে দেবের অফিস থেকে। দেব কোনোদিনও কাউকে নিচু করে নিজেকে বড় করার স্বপ্ন দেখেনি। আমাকে যারা চেনে, আমার দর্শক, আমার কাছের মানুষরা, আমার টেকনিশিয়ানরা, আমার অ্যাসোসিয়েটসরা, তারা জানে দেব আজ অব্দি যা করেছে, যতটুকু পেরেছে নিজের জন্যই করেছে, নিজেকে ইউজ করেছে, কাউকে ইউজ করেন। তো যারা শুনছেন, যারা অন্য কাউকে ভাবছেন কে তাতে আমার খুব ভালো লাগছে অন্য কাউকে বলতে, একদমই না। কারণ আমি সারা দিন খাটছি, পরিশ্রম করছি যাতে মানুষের কাছে আরো পৌঁছতে পারি, মানুষ যেন আরো হলে আসে, ছবিটা দেখে, এটাই আমার লক্ষ্য, আর এর বাইরে কিছু না। এবার তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো তোমার ট্রোলটা নিয়ে কিছু বলার আছে কিনা, আমি ছোটবেলা থেকেই আমি ট্রোল হই। মানে আমাকে যারা একটা সময় ট্রোল করতো তারা আজকে আমার ছবি দেখে। মাঝে মাঝে আমারও খারাপ লাগতো। তারপরে দেখছি আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আবার এআই আসার পর থেকে মানে চুমু খাওয়ার ভিডিওগুলো আপলোড হয়ে যাচ্ছে, এই আপলোড হচ্ছে, ও আপলোড হচ্ছে। তো হ্যাঁ তো রাজা গান চলছে। তো দেখছিলাম আজকালের দিনে আমি কি বলবো, ট্রোল এমন একটা জিনিস হয়ে গেছে সেইখানে প্রচুর ভিড় সামনে বেঁচে দেখছি। থ্যাংক ইউ, আস্তে 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 আস্তে, থ্যাংক ইউ লেগে যাবে, লেগে যাবে। আচ্ছা দাঁড়িয়ে যাও আপা, দাঁড়িয়ে তোল হয়ে গেছে। থ্যাংক ইউ, ভালো থাকো সুমন, ভালো থাকো। তো যেটা বলছি, থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ, লেগে যাবে, পড়ে যাবে বাবু। তো এটাই কে ছোট দিকে ট্রোল হয়, আগে রাগ হতো, কিন্তু এখন সত্যি ইগনোর করে দিই, ব্লক করি না, ইগনোর করে দিই। কারণ আমার মনে হয় কি ট্রোলের জবাব আমার কাজ দিয়েই দিয়েছে আজ অব্দি, তো সেটাই আমি বিশ্বাস করি। এবং আমরা সেলিব্রিটি তো সবসময় সফট টার্গেট হয়, মানে সেই ক্রিকেটার হোক বা এখন ইস্ট বেঙ্গল মোহনবাগানে যদি ম্যাচ হয় সেইখানেও একে অপরকে ট্রোল করে, মারপিট করে, করে। এমন একটা জায়গা চলে সেটাকে তুমি কি করে আটকাবে আমি জানি না। মানে তুমি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো, আমি অনেস্টলি ইগনোরই করি এবং খুব একটা পাত্তা দিই না। কারণ সেই এনার্জিটা যদি কে ট্রোল করছে সেটাকে নিয়ে দিই, তাহলে আমি কোনোদিন কাজই করতে পারবো না। এটা আমার মত। বাট আমি কমপ্লিটলি এটাই বলবো কি যারা দেবের ছবি দেখো বা দেবের ফ্যান্স বলে পরিচিত নিজের পাড়ায়, থ্যাংক ইউ। তো পরিচিত তাদেরকে এইটুকু বলবো যে করো না। বাংলা ছবি খুব ভালো চলছে, অনেকগুলো বাংলা ছবি চলেছে। একটা খাদান বা একটা অন্য ছবি দিলে একটা ইন্ডাস্ট্রি চলবে না। 10টা খাদান চাই, 10টা বিনোদিনীর মতন ছবি চাই বা 10টা অন্যরকম ছবি চাই, তবেই ইন্ডাস্ট্রি বড় হবে। এবার আমার লক্ষ্য, যেটা আমি শুরুতেই বললাম যে কেন আমি সিঙ্গেল স্ক্রিন ট্যুর করছি, আমার লক্ষ্য 15-20 কোটি টাকা দিয়ে নয়। আমাদের লক্ষ্য হচ্ছে কি কিভাবে আমরা 50 কোটি বক্স অফিস তৈরি করবো। সেই জন্যই বেঙ্গলে যত সিঙ্গেল স্ক্রিন আছে সেখানে যাচ্ছি। অ্যাটলিস্ট সেখান থেকে মানুষ যেন হলে আসে এবং হলে যারা মালিকরা আছেন তারা যেন হলে ইনফ্রাস্ট্রাকচারে যেন ভালো করে, এইটুকুই। মনটা ভালো ছিল। আজকে সকালে বিনোদিনী আমাদের ট্রেলার লঞ্চ হলো, তো সেটাও আমাদের দুর্দান্ত রেসপন্স, ভালো রেসপন্স। উই আর ভেরি এক্সাইটেড বিনোদিনী নিউ। কিন্তু খাদান এখন ঝড় চলছে, তো সেটাই বলবো যারা খাদান দেখেনি প্লিজ হলে গিয়ে খাদান দেখবেন, ভালো লাগবে। আর এটাই বলবো নিজেদের দোয়া, ভালোবাসা, প্রার্থনার মধ্যে মনে রাখবেন, আমাকে রাখবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।